আমি সবসময় বলি প্রকৃতির নিয়ম খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগে। এমন মজাদার নিয়ম আর কোনো কিছুতেই নেই। মনে করুন আপনি একটা অন্যায় বা চালাকি করে পার পেয়ে গেছেন। 1 বছর, 2 বছর, 3 বছর পার হলো, আপনি ভাবছেন কই আমার তো তেমন কিছু হলো না। বাট মাই ফ্রেন্ড, হয়েছে। সুঁয়ের মতো পেছন দিয়ে হয়েছে, আপনি টের পাননি। আর নয়তো হতে চলেছে, অপেক্ষা করুন, বাঁশটা একটু বড় হয়ে ঢুকবে, এই জন্য সময় লাগছে। বাট হবে মাস্ট। আপনার মন যেদিন বলবে শালা কি অপরাধ করেছিলাম যে আমার সঙ্গে এমনটা হচ্ছে, সেদিন বুঝবেন কিছু তো অবশ্যই করেছে। তা না হলে এমনি এমনি আপনার অবস্থা এমন হয়নি। এই জন্য ইসলামে সুন্দর করে বলা হয়েছে, আপনি সারাদিন যাই করুন, পাপ কাজ করুন বা না করুন, অন্যায় করুন বা না করুন, তওবা পড়ুন, ওপরওয়ালার কাছে ক্ষমা চান। কারণ আপনি বুঝতেই পারবেন না আপনার দ্বারা অন্যায় হয়েছে, এমন অন্যায়ও হয়ে যায়। সেখানে আপনি নজরে পড়ার মতো অন্যায় করে বেঁচে যাবেন, এমন ধারণা কখনো রাখা যাবে না। আপনাদের মাঝে অনেকের সঙ্গে হয়তো এমনটা হয়েছে যে রাস্তায় 10 টাকা কুড়িয়ে পেয়েছিল, ভুল করে সে উঠিয়ে নিয়েছে। কি করবে এখনো ভাবেনি, এটা কি মেরে খাবে নাকি কোথাও দিবে নাকি ফেলে রাখবে এখনো ভাবেনি। এর মাঝে তার 500 টাকার ক্ষতি হয়ে গেছে। আমার এক বড় ভাই ফয়সাল হাসান নাম, খুব ভালো একজন মানুষ, সুন্দর করে আমায় বুঝিয়েছিল তার একটা ঘটনা। তো সে একজন টিচার, বই কোম্পানি থেকে তাকে অফার করে টাকা যাতে তাদের বই স্টুডেন্টদের দেওয়া হয়। ভাই বলেছিল ঠিক আছে আমি ভেবে দেখি। এখনো সে টাকা নিতে রাজি হয়নি, জাস্ট ভেবে দেখতে চেয়েছে। স্কুল থেকে বের হয়ে দেখে তার বাইকের এক পাশের হ্যান্ডেলটাই ভাঙা। আমি বলছি না রিজন ওইটাই ছিল, বাট তার সঙ্গে এমনটা অনেকবার হয়েছে। সে লক্ষ্য করেছে যখনই কোনো অন্যায় প্রস্তাব তার কাছে আসে বা মনে একটু নিয়ত আসে, তখন একটা ক্ষতির ফলাফল সে পেয়ে যায়। এটা একটা ইশারা যে অন্যায় করা যাবে না বা করলে পার পাওয়া যাবে না। বাট আমরা হয়তো কখনো সেভাবে ভাবি না, তাই করে ফেলি। একটা ব্যাপার মাথায় রাখবেন, প্রতিটা অ্যাকশনের রিয়াকশন হয়। আমি সবসময় বলি, আপনি যাই করুন না কেন, আপনার অ্যাকশনের রিয়াকশনটা একটু ছোট হয়েছে তাই আপনি বুঝতে পারছেন না। যেদিন সাগরের ঢেউয়ের মতো বিশাল আকারের রিয়াকশনটা হবে, সেদিন ছোট থেকে ছোট করা পাপ অন্যায়ের কথাও আপনার মনে পড়তে থাকবে। ব্যাস, সুযোগ তখনই নিজেকে পরিবর্তন করা, পরিবর্তন হওয়ার ইচ্ছে নিজের ভিতরে আনা।